আজকে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখো প্রথমে তো পুঁটি মাছ লাগবে, সবাইকে স্বাগত জানাই। লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে কাঁচা টমেটো আর এদিকে আলু কেটে নিয়েছি, আর লাগবে হচ্ছে একটুখানি আদা বাটা, জিরে বাটা, আমি আর হচ্ছে কাঁচা লঙ্কা মাছ দিয়ে ফোড়নে পাঁচফোড়ন, মানে হাফ কাঁচা হাফ পাকা টমেটোর একটা রেসিপি বানাই। ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর তোমাদের সঙ্গে গল্প করি। তো দেখো আজকে আমি মাছটা অনেকদিন হলো বাপের বাড়ি থেকে এনেছি, সেই প্রায় 15 দিনের বেশি হয়ে গেছে এনেছি। তো সেইভাবে আর রান্নাই করা হয়নি, রয়েই গেছে। আমি ভাবলাম যে আজকে করেই নিই। আজকে সকালবেলা উঠে স্নান টান করে পুজো টুজো সেরে তারপরে উনানে রান্না করবো। এখন তো গ্যাসের সমস্যা চলছে, তো অত তো রান্না করা যাবে না গ্যাসে, তার জন্য ভাবলে উনানেই কাঠ পুড়িয়ে রান্না করি। তো আবার জানো তো ইন্ডাকশানটাও বার করে নিয়েছি। তো ইন্ডাকশানের কড়াইটা আমি একটু বড় নিয়ে নিয়েছি, তার জন্য অল্প অল্প রান্না ইন্ডাকশানে হতে চায় না। মানে আবার যখন ছোট কড়াই কিনবো তখন আবার রান্নাটা করে নেব। তো দেখো পুঁটি মাছটা আমার কাঁচা টমেটো দিয়ে খেতে প্রচুর ভালো লাগে, আমার বাবাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তার জন্য ভাবলাম যে পুঁটি মাছ দিয়ে আজকে কাঁচা টমেটোর তরকারিটাই করে নিই। তারপর আমি কি করেছি আজকে দেখো রান্নাটা, পুঁটি মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি ও বাড়ি থেকেই পুঁটি মাছটা কেটে নিয়েছিলাম, এখানে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে লবণ হলুদটা মাখিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর ফোড়নে পাঁচফোড়ন দিয়ে একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়েছি, আর একটু তেজপাতা দিলেও হয় না দিলেও হয়, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে তারপর আলুটা দিয়েছিলাম, আলুটা ভালো করে ভাজা করে নিলাম। তারপর কাঁচা টমেটো দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা করে নাড়তে নাড়তে কাঁচা টমেটোটা সেদ্ধ হয়ে গেল। তারপর মাছটা দিয়ে রাখলাম, তারপর সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিলাম। হালকা সুন্দর একটা রেসিপি, তো খেতে মোটামুটি বেশ হয়। তো আমার তো খুব ভালো লাগে, আমার তো মনে হয় ওই কাঁচা টমেটো দিয়ে এক থালা ভাত খেয়ে নিই। তারপর দেখো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা না এখন রাত হয়ে গেছে, মাঝখানের ব্লগ করা হয়নি ছেলেকে পড়িয়ে টড়িয়ে। তো বাবা দেখো কত সবজি এনেছে, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর আজকে গাজর বিনস এনেছে আর লাউ এনেছে। তো লাউটা বেশ বড়, আরও অনেক সবজি আনে, মানে বাবা রাতেই বাজার করে। আর এইখানে এনেছে অরেঞ্জ। তো বাবা রাতেই বাজার করে, দোকান সেরে তারপর বাজার নিয়ে ঘরে চলে আসে। তো মা সেগুলোই, আমি ভিডিও করছি তাই জেনে দেখো মা সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে। আর এই যে দেখো আমার ছেলের কাণ্ড, তো সারাক্ষণ বাড়ির তছনছ করে রাখবে, আমি যতই গোছাবো ততই আগোছালো করে রাখবে। দেখো জুতোগুলো কোথায় রেখেছে, গাড়িটা কোথায় রেখেছে, মানে কি বলবো, আর সারাদিন এইসব চলতেই থাকে, এইসব আমি সহ্য করতেই থাকি। তো যাই হোক, ছোট্ট বাচ্চা এরমই করে, আর আমি এগুলোই করি, মাঝে মাঝে বকি, তারপরে মাঝে মাঝে আদর করি, এইভাবেই চলে যাচ্ছে। তারপর ওই যে দেখো একটা চিপস দিয়েছিলাম খেতে, ওই যে চিপসগুলো খাচ্ছে আর লাফাচ্ছে। তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে শ্যুট করা, তখন আমাদের এখানে হালকা হালকা শীত রয়েছে। তো বাবানকে দেখো সোয়েটারও পরানো হয়েছে, এই সোয়েটারটা না ওর প্রায় 2 বছরের হয়ে গেল। আমাদের নিচে একজন কাকিমা থাকেন, উনি যখন সিকিম ঘুরতে গেছিলেন তখন ওর জন্য এই সোয়েটারটা এনে দিয়েছিলেন। তো ও সেই থেকে 2 বছর ধরে এই সোয়েটারটা পরছে, ওর এত ভালো লাগে, এখনও ছাড়তেই চায় না। আমি ভাবছি এবার ছোট হয়ে গেছে, এবার আমি সোয়েটারটা লুকিয়ে দেবো, না হলে ও এটাই পরে নেবে আবার। তারপর দেখো চিপস খাচ্ছে আর খেলা করছে। তো খেলা করছে, এটা ওটা বলছে, ঠাইয়ের সাথে হাসি ঠাট্টা এগুলো তো লেগেই আছে। আর আমাকে দেখো মাঝে মাঝে খেলা করবে, আর এই যে আমার কোলে উঠে আমাকে আদর করবে এইভাবে। মানে ও আমাকে এতটাই ভালোবাসে, তো আমি যতই বকি, মুখটা ঘুরিয়ে নিই না কেন, মানে রাগ করে কিছুক্ষণ, তো ও আমার কোলে আসবে, এসে হি হি করে হাসবে, তারপর হচ্ছে কথা বলবে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। আমি একটু ওর আদর খাওয়ার জন্য একটু মাঝে মাঝে রাগ করে থাকি, ওর দিকে তাকাই না, বকা দিই। তো তারপরে ও ঠিক আমার কাছে চলে আসবে, এসে এরকম দুষ্টুমি করতেই থাকবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।